আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমরা আসছি এটা হচ্ছে গোলাপগ্রাম, সাদিল্লাপুর বলে গোলাপগ্রাম। এইটা হচ্ছে মূলত গোলাপগ্রামে আসলে গ্রামের ঐতিহ্যটাই খুব সুন্দর। দেখেন এখানে এই গোলাপগ্রামে যখন ট্রলারে আসবেন, মিরপুর থেকে একটা বট গাছ, বিশাল একটা বট গাছ, তো তার পাশে একটা ছোট্ট একটা বট গাছ, এই যে ছোট্ট একটা বট গাছ, এখানে বড় একটা বট গাছ। খুব খুব সুন্দর একটি জায়গা। আমার সাথে রয়েছে কি, আমি সেটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই দেখবেন আমার সাথে কে আছে, আমি দেখাবো। আমার সাথে রয়েছে বাংলা চলচ্চিত্রের একজন ফাইট ডিরেক্টর, যুগান্ত চাকমা। তো দেখতেই পারছেন সে ৮০ দশকের একজন অভিনেতা। অবশ্য যারা কমফু ফাইট কেরাটি সিনেমা দেখেন তারাই চিনবেন তাকে। আসলে আমার আজকে সৌভাগ্য হয়েছে যে আমি এই ট্রলারে আসার পরে তাকে দেখতে দেখা হয়ে গেছে আমার। হ্যাঁ, আমার মনে হলো কি ভাই, রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি যারা যান নদীর পথে, ভাই এই ধরনের ট্রলার আছে না ওস্তাদ? বান্দরবনে না, রাঙামাটি আছে আপনাদের বাড়িতে বিশাল বড় ট্রলার। তো এখানে আছি, আমার সাথে আরেকজন ব্যক্তি আছে, আমি একটু দেখাবো আপনাদেরকে। কাইন্ডলি এই যে বসতে হবে, কারণ এই লোক অনেক খাইলে উঠতে পারে না। আমার সাথে রয়েছে বাংলা চলচ্চিত্রের একজন ফাইট অভিনেতা জহির। আর এখানে রয়েছে আমাদের কমেডিয়ান, আপনারা জানেন যারা টেলিভিশনে নাটক দেখেন, মোশাররফ করিমের যমজ দেখেছেন, টুইং ভিলেজ দেখেছেন, আর অন্যান্য নাটক দেখেছেন, সবাই চিনবেন। ক্ষুদ্র একটা শিল্পী, আসলে অনেকেই মনে রাখেন না, হচ্ছে কমেডিয়ান, মানে ভালো কমেডি করে আমাদের মামুন মোল্লা, সবাই চিনেন তাকে। আসলে আমরা সবাই মিডিয়া কর্মী যারা আছে এখানে, এই যে আমার ওস্তাদ গেল কোথায়, ওই যে এখানে চলে গেছে। আমরা সবাই কিন্তু এখানে আমরা কিন্তু সবাই এখানে মিডিয়া কর্মী। আসলে দেখেন বাংলা আমাদের টেলিভিশনে নাটক অনেকেই দেখেন না, কিন্তু অনেকেই দেখেন না, কারণ সবাই বলি আমাদের বাংলা নাটক সবাই দেখবেন, ভালো লাগবে। সবাই ইন্ডিয়ান নাটক দেখেন, ইন্ডিয়ান সিরিয়াল দেখেন, আমাদের বাংলা সিরিয়ালগুলো দেখেন, বাংলা সিনেমাগুলো দেখেন। জহির, কিছু বলো বাংলা সিনেমার উপলক্ষে, কিছু বলো। বাংলা সিনেমা এখন দেশের যে অবস্থা, এখন ছবিগুলি সেন্সর বোর্ডে আছে, নতুন নতুন ছবি, ভালো কিছু সিনেমা আসতেছে। এবং সরকার যদি নির্বাচন হয়, তারপরে বোঝা যাবে যে নতুন নতুন সিনেমাগুলি রিলিজ হবে। আচ্ছা, প্রিয় দর্শক, যারা সিনেমা প্রেমিক যারা আছেন, আসলে একজন সিনেমা প্রেমিক, একজন অভিনেতার মুখ থেকে আসলে কষ্টের কথা শোনা যায়। কারণ কি জন্য, এখন বর্তমানে সিনেমার যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটে কিন্তু এই যাই হোক, সবাই সাপোর্ট করবেন।